এক্ষেত্রে আমার মনে হয় যারা আমরা পুরনো অনেক দিন ধরে কাজ করছি না, একে অপরের সাথে কাজ না করলেও সোশ্যাল মিডিয়া মুখটা চেনা, তো মনে হয় যে ঠিক আছে কাজ করিনি তো কি হয়, পরিচিত তো ওইটা একটা মাথায় কাজ করে। এত কমন টপিক থাকে আমাদের, হ্যাঁ তো মানে সিরিয়াল নিয়ে, সিনেমা নিয়ে, কাজ নিয়ে, পড়লে ঢাকে কাঠে প্রেম হবে জমজমাতে, সেই ছোট্টবেলার মিষ্টি কাহিনী। এটা আমার ফার্স্ট গল্পে, এটা আমার প্রেজেন্ট, এইভাবেই আমরা গল্পে দেখিয়েছি, বাট একটা মুড ছিল আমার মুস্তাচ, সেটা নেই। একটু শুনি যে আমি দেখছি প্রথম কাজ, কিন্তু ইতিমধ্যে বন্ডিংটা দারুণ হয়ে গেছে বোধহয়, তাই সেটা শুরু থেকেই ফার্স্ট ডে আমরা যখন শুটিং এ যাই, তারপরেই গল্প করতে শুরু করি, শর্ট দিচ্ছি, আড্ডা মারছি, এরকম করতে করতেই আমাদের একে অপরের সাথে মানে কি বলতো, আমরা দুজন বলে নয়, যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, এক্ষেত্রে আমার মনে হয় যারা আমরা পুরনো অনেক দিন ধরে কাজ করছি না, একে অপরের সাথে কাজ না করলেও সোশ্যাল মিডিয়া মুখটা চেনা, তো মনে হয় যে ঠিক আছে কাজ করিনি তো কি হয়, পরিচিত তো ওইটা একটা মাথায় কাজ করে। এত কমন টপিক থাকে আমাদের, হ্যাঁ তো মানে সিরিয়াল নিয়ে, সিনেমা নিয়ে, কাজ নিয়ে, পুজোর কি প্ল্যান, সব নিয়ে থাকে না, একসাথে কাজ করলে সেটা হয়, মানে ওই একদিনের মধ্যে গসিপ কি করে সম্ভব, সেটা হয়নি। এবং উল্টো দিকে মানুষটাকে বোধহয় সেরকম বন্ধুত্বপূর্ণ হতে হয়, যেটা খুব দরকার। দুজনকেই আমি জানি দুজনেই তেমন, সেই জন্য বোধহয় বন্ডিংটা আরো ভালো। হ্যাঁ আমরা বেশ আড্ডা মেরে কাজ করি। আমি যেটা বলছিলাম, আমি তো আমার জায়গা ছুটি, এরকম কি মনে হচ্ছে নাচের সময় এটা সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়নি, ঠিক আছে, এনজয় করেছি। অসুবিধা হবে কি করে, আমাদের ওই যে বললাম ডিরেক্টরিয়াল টিমটা ভালো ছিল, বুঝতে পেরেছে যে আমার হাইট ছোট, ওনার হাইট, সেইভাবে টেকটা নিয়েছে। মিষ্টি লাগছে আজকে এই রেড ব্ল্যাক, বেশ পুজো পুজো ভাইব। এটা পুজোতেও থাকে নাকি পুজোতে আসলে বাড়িতে হাউস পার্টি, বাড়িতে থাকা পরিবারের সঙ্গে, কোনটা দুজনের? আমার ক্ষেত্রে যেটা হয়, আমার বাড়িতে যেহেতু পুজো হয়, সন্ধ্যাবেলা একটা সাজুগুজু একটা হয়, ওই ব্যাপারটা থাকে। নবমীতে নবমীর একটা ধনুচি নাচের অনুষ্ঠান চলে বাড়িতে, তো সাজুগুজু করি। আর দুপুরবেলাটা ওই যখন লাত খাওয়ার মুডে থাকি তখন বাড়ির সাজে একদম বাড়ির মতো। আর আমার পুজোয় দেখো, আমি যেহেতু তুমি জানো ভালো করে, আমি বেশি সিরিয়াল করি, তাই পুজোর সময়টুকুই আমি ছুটি পাই, তাই এভরি ইয়ারই আমি বেড়াতে যাই। এবছরও আমি বেড়াতে যাবো, লাস্ট ইয়ারও বেড়াতে গেছিলাম, তার আগের বছরও বেড়াতে গেছি। সেটাই যতটা পারি চেষ্টা করি পুজোর সময়টা, মানে শুরুতে ওই পুজো পরিক্রমা থাকে, তারপরে শুটিং তো আমাদের পঞ্চমী কি ষষ্ঠী অবধি হয়, তারপরে সপ্তমী কি অষ্টমীর দিন আমি বাইরে চলি। এবারেও আমি অষ্টমীর দিন বাইরে চলে যাবো। আচ্ছা, প্রাক্তন প্রেম নাকি শুধু এটা বলছিল, কিন্তু গল্পে সেটা একটু শুনে না, এটা প্রাক্তন প্রেম কিন্তু নয়, এটা এই স্টোরিটা দেখানো হচ্ছে যে মানে মিতালিদির যে প্রথম যখন বিয়ে হয়ে এসেছিল, সেই ছোটবেলার পার্টটা আমি করেছি। মানে দুর্গাপুজোর সামনে হচ্ছে, কিন্তু উনি ওনার হাজবেন্ডকে মিস করছে, ওনার লাভ লাইফটা মনে পড়ছে, ওনার লাভ লাইফটা ও ছোটবেলাটা, আমি ছোটবেলাটা। আচ্ছা, বড়বেলাটা মিতালি। হ্যাঁ, এবার পরের দিকে আমি আসছি শুধু একটা এজটা বাড়ানোর জন্য, একটু মোচ লাগিয়ে। সেটা কি এজটা বেড়েছে সেটা দর্শককে জানি, সেটা দর্শক বন্ধু বলবে। আমার লাস্টে আমি জয়েন করছি, একটা হ্যাপি এন্ডিং হচ্ছে, এটাই হচ্ছে স্টোরিটা, মোদ্দা স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। শেষে কি বলবে গানটা শুনতে এবং দর্শকদের, এবং পুজোর জন্য কি বলবে? এটাই বলবো, গানটা শুনুন, ভালো লাগলে শেয়ার করবেন, আর পুজো খুব ভালো করে কাটান, এনজয় করুন। ডায়েট তো করবেনই না, যেটা মনের ইচ্ছা হবে সেটা খাবেন, বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে। টেনশনেই আছি আমরা, পুজোতে যেন বৃষ্টি না হয়, হ্যাঁ সেটাই প্রার্থনা করব। কালকে যে আমরা ফেস করেছি, আর যদি বৃষ্টিটা না হয় তাহলে আমরা সবাই মিলে বলবো থ্যাংক ইউ দুর্গা মা। ডায়েটের কথা যখন বলি তখন দুজনকেই জিজ্ঞেস করবো, দুজন কি পুরোতে ডায়েট ফলো করা হচ্ছে না? আমি তো করি না, আমি খুব একটা মানে বাইরের জাঙ্ক ফুড অত খাইও না, বাড়ির খাবারই খাই। পুজোর সময় সব রকমই খাবার খাই, ফুচকা থেকে বিরিয়ানি সবই খাই, কোনো ডায়েট মানি না। আর আমি তো সবসময় বলি ডায়েট মানবেন না, যেটা ইচ্ছা হবে সেটা খাবেন। পুজোর এই 5টা দিন চুটি এনজয় করুন, কারণ আমরা ওয়েট করে থাকি দুর্গা পুজোর। সেম আমিও, মানে আমি এমনি একটু খাওয়ার খেতে ভালোবাসি, ডায়েট খুব একটা করতে পারি না, সেটা আমাকে দেখেই বোঝা যায়। তো সেই ক্ষেত্রে আমি পুজো কেন, আমি যেটা যখন মনে হয় আমি সেটা তখনই করি। গানটা প্রেমের গান, সুন্দর একটা মিষ্টি গল্প এর মধ্যে আছে, যে গল্পটি ফুটিয়ে তুলেছে রাজীব, সুদীপ্তা, আমি, কুনাল নন্দনা স্যার গানটা গেয়েছেন। আর আমাদের গানটি পুরোপুরি রাজবাড়িতে একদম পুজোর আমেজ নিয়ে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুরোটাই আমরা তুলে ধরেছি। আর পুজোর গান বলতে এখন অনেকটাই কমে গেছে, সেক্ষেত্রে যেটা পুরোনো গানই আছে,
সেটাকে ফিরিয়ে আনার কি চেষ্টাই নতুন গান আসলে একদমই তাই, একদমই তাই। পুজো মানেই তো আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার। তো পুজোর আমেজটাকে যেন আরো সুন্দরভাবে আমরা ধরে রাখতে পারি সেটার জন্যই, এবং সারা বছর ধরে আমরা যতবার এই গানটি দেখবো ততবারই আপনারা মানে পুজোর ফিলিংসটা অনুভব করতে পারবেন এবং পুজোর ফিলটা পাবেন। পড়লে ঢাকে কাঠি প্রেম হবে জমজমাটি, সেই ছোট্টবেলার মিষ্টি কাহিনী, এই শরতের বেড়ে তোকে পেলাম আবার ফিরে, এমন হবে আমি আগে ভাবিনি। গানটি আপনারা যদি পুরোটা শুনতে চান, দেখতে চান, সেটি আমার ইউটিউব চ্যানেল মিতালি স্টার ওয়ার্ল্ড, ওখানে গিয়ে দেখতে পাবেন। থ্যাংক ইউ।